আল্লাহ যদি এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত নাজিল না করত, এই কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা না দিত, এই কোরআনুল কারীমের মধ্যে যদি 114টি সূরা না দিত, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরা আসরটা নাজিল করত, মানুষের হেদায়েত পাওয়ার জন্য, মানুষের সঠিক পথে চলার জন্য এই সূরা আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله هو الذي لا ند له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، أي وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في موضع آخر: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العظيم. قال الله تبارك وتعالى في شان حبيبه ونبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد. আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর নদী নালা। সবার চেয়ে বেশি সুন্দর, সবার চেয়ে অধিক সুন্দর
আমার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী ভাইরা, শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন গো? আলহামদুলিল্লাহ। কয়েকজন বললেন ভালো আছি, আবার অনেকেও চুপচাপ আছেন। তার মানে যারা আলহামদুলিল্লাহ পড়লেন না বা বললেন না, তারা মনের দিক থেকে খুব কষ্টে আছে, তাই না? এরকম ব্যাপার আছে কি? আল্লাহর শুকরিয়া যখনই আমরা করব একটু মন খুলে করব, তাই না? কারণ আল্লাহর শুকরিয়া যখন আপনি মন খুলে করবেন, যেই কারণে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটিকে আরো বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আসুন আমি আপনাদের সম্মুখে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা, সূরা আসর আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। সেই কোরআন থেকে আবার অন্য একটা জায়গা থেকে একটা আয়াত পড়লাম, আয়াতের একটু টুকরো। ইনশাআল্লাহ আজকের এই পবিত্র মঞ্চে নূরানি ইরফানি জালসাতে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে লক্ষ্য করে এই আয়াতের প্রতি কিছু কথা আপনাদের সম্মুখে আমি আপনাদের খিদমতে হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আসুন যে এই পরম করুণাময় রব্বুল আলামিন, যিনি আপনাদের আমাদের সকলকে আজকের এই পবিত্র মঞ্চে আসার, বসার এবং হাক্কানি আলিম ওলামাদের মুখ থেকে কোরআন হাদিসের বাণী শ্রবণ করার তৌফিক দিয়েছেন, সেই পরম করুণাময় রব্বুল আলামিনের দরবারে আমরা ছোট্ট একটা শব্দ দিয়ে তিনার শুকরিয়া জ্ঞাপন করি, তিনার কৃতজ্ঞতা জাহির করি, তিনাকে থ্যাঙ্কস জানাই। আমার সাথে সাথে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলকে পড়তে হবে, সবাইকে পড়তে হবে। আমি আপনাদের এলাকাতে প্রোগ্রাম করি, আমার বক্তব্য একটু আলাদা হয়, তাই না? যিনারা জানেন, আপনারা ভালোভাবে হয়তো আমাকে শুনেছেন কখনো। সকলে আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এদিকে লোকগুলো বলে না এখনো, কিন্তু সবাই সবাই বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল হামদ হামদান হামদান কাসীরান কাসীরান তাইয়্যিবান তাইয়্যিবান মুবারাকান মুবারাকান ফীহি। ফীহি। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, তাই না? জি। এবার বলেন এতজন শ্রোতা, আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করাতে আমাদের লাভ আছে না লস আছে? কার কার মনে হয় প্রচুর লস আছে? একটু হাত উঠান দেখি। একজন। আচ্ছা, আপনার মনে হয় যে শুকরিয়া আদায় করলে লস আছে? আচ্ছা, বুঝতে পারেননি, বাই মিস্টেক, তাই না? যাই হোক, তো যত আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, সব সময় আপনার বেশি লাভ হবে। কি হবে? লাভ হবে। আসুন, এই লাভটাকে আমরা কোরআন থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিলেন। আমার কথা আপনারা শুনছেন না? সবাই মন দিয়ে শুনছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত লিখলেন। আল্লাহ বললেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সবাই এদিকে দেখেন, শুনেন, মন দিয়ে শুনেন, খুব দামি বক্তব্য হবে ইনশাআল্লাহ যদি শুনেন। তাহলে রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি সারা বিশ্বের মানুষের কাছে একটা অ্যানাউন্সমেন্ট দিন, একটা গুড নিউজ দিয়ে দিন, একটা সুখবর জানিয়ে দিন, তাদেরকে শুনিয়ে দিন। সেটা কি? ওয়াইজ তাআযানা রাব্বুকুম, সেটা হচ্ছে এই যে তোমার রব একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তোমার রব একটা প্রতিজ্ঞা দিয়েছে, তোমার রব একটা প্রমিস দিয়েছে।
তোমার রব একটা ওয়াদা দিয়েছে। আচ্ছা বলেন, মানুষ যদি মানুষের সাথে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ হওয়াটা স্বাভাবিক, তাই না? আমি আমার একজন বন্ধুকে বললাম, রফিকুল ভাই, কালকে আমি আপনার সাথে ওয়াচিনতলা বাজারে মার্কেটে দেখা করব 10টার সময়। রফিক ভাই বলছে, না না, আপনার উপরে বিশ্বাস নেই, ওয়াদা করেন। আমি ওয়াদা করলাম, কালকে 10টার দিকে আমি বাড়িতে শুয়ে আছি। ওয়াদা ভঙ্গ করা এই কাজটা কার? এই কাজটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের, তাই না? আচ্ছা, আল্লাহ যদি কোনো জিনিসের ওয়াদা করে সেটা কি ভঙ্গ হবে? আচ্ছা, কার কার মনে হচ্ছে যে আল্লাহর ওয়াদা ভঙ্গ হয়ে যেতে পারে? নাউজুবিল্লাহ। কার কার মনে হচ্ছে বলেন? কার মনে হচ্ছে না? তার মানে এই আয়াতের প্রতি ঈমান আকীদা আমাদের রাখতেই হবে, কারণ এই ওয়াদাটা, এই প্রমিসটা কোনো মানুষের না, কোনো জিনের না যে ভঙ্গ হয়ে যাবে। এই ওয়াদাটা, এই প্রমিসটা স্বয়ং স্রষ্টা, যিনি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকুলের সর্বসেরা এবং সৌরজগতের মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সম্মানিত সুধী, আল্লাহর একটা ওয়াদা। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম, বান্দা শুনো, দুনিয়ার জমিনে আমার কোনো নিয়ামত পাওয়ার পর, আমার কোনো রিজিক পাওয়ার পর, আল্লাহ আপনাকে ধন সম্পত্তি দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, নারী দিয়েছেন, ব্যবসা বিজনেস করছেন, দোকানদারি করছেন, কাজকারি করছেন, জমিতে খেটে খাচ্ছেন, আর কোনো বিজনেস করছেন, জব করছেন, অফিস আদালতে কাজ করছেন, মাস্টারি করছেন, লেখাপড়া করছেন, যে কোনো জিনিস, টোটো চালাচ্ছেন, পার্থিব জীবনে যে কোনো কাজ আপনি করছেন, যে কোনো নিয়ামত, যে কোনো রিজিক আল্লাহ আপনাকে দিয়েছে। এই প্রত্যেকটা জিনিসের বিনিময়ে যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, আপনি সুস্থ আছেন, আপনার বিজনেসে বরকত হচ্ছে, আপনার গাড়িতে বরকত হচ্ছে, আপনার আয় ইনকাম ঠিকঠাক, আপনার পড়াশোনা ঠিকঠাক, আপনার চোখের দৃষ্টি ভালো, মুখের ভাষা ভালো, হাত পা সবকিছু কাজ করছে, দুনিয়ার জমিনে আপনি যা করছেন আল্লাহর দেওয়া নিয়ামত, রিজিক, যে কোনো জিনিসের বিনিময়ে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, আল্লাহ ওয়াদা দিচ্ছে যে বান্দা শুনো, লা আযীদান্নাকুম, পার্থিব জমিনে আমি আল্লাহ আমার কোনো নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি ওই নিয়ামতটাকে, ওই রিজিকটিকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কেপিএস মাদ্রাসার সাদরুল মুদাররিসিন হযরত আল্লামা মাওলানা আশফাক আলম মিসবাহি সাহেব, পীরগ্রামের ইমাম সাহেব, জামে মসজিদে। হুজুর আমার থেকে অনেক বয়সে বড়, ওনার সাথে আমার কোনো তুলনা নেই, কম্পেয়ার নেই। তিনি সবই জানেন। আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন আজিদুকুম, আমি আল্লাহ দিব, বাড়িয়ে দিব। আজিদুকুম, আমি আল্লাহ দিব, এটা বলতে পারতেন আল্লাহ। কিন্তু আল্লাহ এখানে বলছেন লা আযীদান্নাকুম। লাম শব্দটা হচ্ছে তাকিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লামে তাকিদ। আর দান্নাকুম, এই যে নুনে তাসদীদ দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটার সাথে, এই ওয়ার্ডটাও হচ্ছে তাকিদ বাক্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে বান্দা, দুনিয়ার জমিনে আমার কোনো নিয়ামত পাওয়ার পরে যদি আমার শুকরিয়া হয়, আমার না শুকরি না হয়, শুকরিয়া হয়, তো জেনে রেখো আমি আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই ওই নিয়ামতটিকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বলতে চাইছেন যে শুকরিয়া করলেই ডাবল হবে। কি হবে? ডাবল হবে। সম্মানিত সুধী, তাই আমরা পার্থিব জীবনে যতদিন বেঁচে থাকব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই অবস্থাতেই রাখুক না কেন, সুখের অবস্থাতে যদি আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার নাজ নিয়ামত খাচ্ছি, সুখে রেখেছো আলহামদুলিল্লাহ। আর যদি ওই জায়গাতে আল্লাহ দুঃখে রাখে আপনাকে, তবুও একজন মুমিনের হারানোর কিছু নেই। কারণ মুমিনের উপরে দুর্ভিক্ষ,
মুমিনের জীবনে যদি দুশ্চিন্তা আসে, মুমিনের জীবনে যদি রিজিক না আসে, গরিব থাকে, দুঃখ কষ্ট থাকে, এই দুঃখ কষ্ট দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের কুরবাত লাভ করা যায়। কারণ এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নেই কিছু কিছু বান্দাদেরকে, তাই আমাদেরকে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত সুধী, এই কথাটাকে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নিজের ছন্দের মাধ্যমে বলেছেন। আমি ওটা না পড়ে আপনাদের সম্মুখে আমার প্রাণপ্রিয় চাচা মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব মারহুম মাগফুর তিনার লেখা ছোট্ট একটা নাশিদ, একটা ছোট্ট গজল আপনাদের সম্মুখে দুই একটা ছন্দ পাঠ করি। তারপরে আমি ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রতি লক্ষ্য রেখে আমি অল্প কিছু সময় বিস্তারিত আলোচনা তাফসির হবে ইনশাআল্লাহ। একবার জোরে সোরে প্রাণ খুলে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোরা দুরুদ সালাম পড়ি নবী, মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। সেই হিসাব কবরে নিবে এমনি করে, আল্লাহর রসুল কেবা বলতে হবে গো মোরে। কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়, তাই না? শেষ প্রশ্নটি যেটি হবে সেটা হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাখানাকে দেখিয়ে বলা হবে, মাযা তাকুলু ফি শানে হাক্কি হাদার রাজুল, হোয়াট ডিড ইউ সে অ্যাবাউট দিস ম্যান? পৃথিবীর জমিনে এই লোকটার ব্যাপারে তোমার কি ধারণা ছিল? এই লোকটাকে কি তুমি চিনতে? এই লোকটাকে কি তুমি জানতে? পৃথিবীর জমিনে এই লোকটার ব্যাপারে তোমার কি মনোকামনা ছিল? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি আমরা দেখি সুন্নিরা, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই চিনে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কথাটাকেই কবি বলছেন, কি বলছেন? সেই হিসাব কবরে নিবে এমনি করে, আল্লাহর রসুল কেবা বলতে হবে গো মোরে। যেন সেই দিনেতে তোমার নাম, যেন সেই দিনেতে তোমার নাম থাকে স্মরণে, কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। মোরা দুরুদ সালাম পড়ি নবী, তোমার শরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে কবি বলছে কি বলেন দেখেন, সেই কঠিন জাহান্নাম হবে তারি প্রতিহারাম, চেহারা তোমার দেখবে যে বা মুমিন মুসলমান। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে উম্মতি, আমরা শেষ উম্মতি, আমাদের মাইনর সাইন সেটা হচ্ছে আমাদের মুখের দাড়ি। মাশাআল্লাহ, যেই ভাইরা দাড়ি রাখে না তাদেরকে রাখতে হবে, যারা রেখেছেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই ওয়াদা আর প্রমিসের উপরে তাদেরকে কায়েম রাখেন। কিয়ামতের দিনে যখন আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এবং কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা শেষ নবীর উম্মতি, আমাদের চেহারা দেখেই কিয়ামতের দিনে শনাখত হয়ে যাবে, আমাদের পেহচান হয়ে যাবে। কারণ আমাদের মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াজিব জিনিস রেখে দিয়েছেন, সুন্নাত জিনিস ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে মুখের দাড়ি। কিয়ামতের দিনে যেই সব মানুষের মুখে দাড়ি হবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের প্রতি এতটুকু আশা করা যায় যে ওই মানুষের উপরে আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। ওই কথাটাকে কবি বলছেন,
সেই কঠিন জাহান্নাম হবে তারি প্রতিহারাম। চেহারা তোমার দেখিবে যে বা মুমিন মুসলমান, সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা, সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা তোমারি দামানে। কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমারি শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই পুলসি রাতের ধার, সেথায় কেমনে হব পার, আশা শুধু রেখেছি গো দয়াতে তোমার, আশা শুধু রেখেছি গো দয়াতে তোমার। সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা, সেদিন লুকিয়ে যাব গিয়ে মোরা তোমার বিহনে। কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে, মোরা দুরুদ সালাম পড়ি নবী তোমারি শরণে। কঠিন দিনে জায়গা দিও তোমারি চরণে। সম্মানিত সুধী, আসুন গজল হলো, এবার আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে লক্ষ্য রেখে আপনাদের সম্মুখে আমি একটু তাফসীর করতে চাই। এবার বলেন, কোরআনের তাফসীর আপনারা শুনবেন না বাড়ি যাবেন? শুনবেন না? আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে ভক্তি ভরে একবার ছোট্ট করে সংকীর্ণ রূপে দুরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমি আমার নিজের বক্তব্য টপিকের দিকে ফিরে যাচ্ছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আসর তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ কথা হবে। সূরা আসর যদি আপনি কোরআন পড়েন, কোরআন পড়তে জানেন, তাহলে বুঝতে পারবেন যে সূরাতুল আসর এই কোরআনটা 114টি সূরার মধ্যে যেই সব সূরাগুলো খুব ছোট ছোট, সেই ছোট ছোট সূরাগুলির মধ্যে একটি সূরা হচ্ছে সূরা আসর। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনি সব থেকে ছোট সূরা আপনি পাবেন সূরা ইখলাস, সূরা কাউসার, তারপরে পরে সূরা আসর। সূরা আসর এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র 3-4টি আয়াত দিয়েছেন। যুগের ইমাম, যুগের মুহাদ্দিস হযরতে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, 4 জন ইমাম আছেন মাযহাবে হক, মাযহাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। হানাফি ইমামে আযম আবু হানিফা, শাফিঈ ইমামে শাফিঈ, মালিকি ইমামে মালিক रहमतुल्लाह अलैहि और इमाम अहमद इब्ने হাম্বল, যাকে হাম্বলি বলা হয়। আমার বক্তব্য মন দিয়ে শুনেন ভাইরা আমার, মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। আমি এখানে আসার আগে আমার মাস্টার রফিকুল সাহেবের সাথে আমার গল্প হলো। এখানকার লোক আলহামদুলিল্লাহ বক্তব্য শুনেন আর এডুকেটেড মানুষ, যার কারণে আমি এই এডুকেটেড কথাগুলো, ভালো ভালো কথাগুলোই বলি। নাহলে জালসা করার তো অনেক পদ্ধতি স্টাইল আছে, কিন্তু আমি চাই এই 1 ঘন্টার সময়ে, আধা ঘন্টার সময়ে আমি একজন স্কলার হিসাবে আপনাকে এমন কিছু কথা শিখিয়ে যাই, এমন কিছু বলে যাই, যেটা হয়তো আপনার জীবনে কোনো না কোনো এক সময়ে চেঞ্জিং নিয়ে আসতে পারে। আর এটাই দায়িত্ব একজন স্কলারের। জালসা শুনতে আসলাম, বক্তার চেহারা দেখলাম, গজল শুনলাম, মত মাতানো গীত গাওয়া জালসা একটু শুনে নিলাম, বাস চলে গেলাম বাড়ি, কোনো লাভ দিবে না। একজন কোনো আরবিক সাহিত্যিক বলেছেন,
আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সামারে। Your knowledge, your ilm, without your practice as like a tree, there is no fruits. যেমন একটা বিশাল বড় আমের গাছে যদি বৎসরের পরে আম না আসে, মল না আসে, বুঝেন তো আপনারা সবাই, ওই আমের গাছের কোনো দাম আছে? হুজুরের বাড়ির দরজাতে একটা বিশাল বড় আমের গাছ, এত বড় আমের গাছ, ওই আমের গাছে ডিস্টার্ব হচ্ছে, তবুও রেখেছে এই কারণে যে বছরের পর একটা ফল আসবে, 2 মাস খাওয়া যাবে ফল, তাই না? কিন্তু যদি ওই গাছটাতে আম না আসে বছরের শেষে, ওই গাছের কোনো লাভ আছে? কোনো লাভ আছে বলেন? কোনো লাভ নেই। ওই মতোই একজন সাহিত্যিক বলছেন যে তুমি জ্ঞান অর্জন করলে, শিক্ষা অর্জন করলে, হাক্কানি আলিম ওলামার মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনলে, ভালো কোনো মেসেজ তুমি জানতে পারলে, আর তার প্রতি যদি তোমার আমল না হয়, তো যেই মতো ওই গাছে আম না ধরলে গাছের কোনো দাম নেই, সেই মতো তোমার নলেজ হাসিল করার পরে, তোমার শিক্ষা হাসিল করার পরে, তার প্রতি যদি প্র্যাকটিস না থাকে, প্র্যাকটিক্যালি আমল না থাকে, তোমারও কোনো দাম নেই। কথা বুঝলেন? তো এখানে আমরা এসেছি কি কারণে? শিখতে এসেছি। কিসের জন্য এসেছি ভাই? বলেন না সবাই? শিখতে এসেছি। ইনশাল্লাহ শিখে যাবেন না কিছু? ইনশাল্লাহ আমরা শিখে যাব। যুগের মুহাদ্দিস, যুগের ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন সূরা আসর তেলাওয়াত করলেন, সূরা আসরের তিনি তাফসীর পড়লেন, অনুবাদ পড়লেন, তিনি একটা কমেন্টস করলেন, তিনি একটা নিজের রায় দিলেন। তিনি বললেন, হে মানুষেরা, হে আমার ছাত্ররা, শোনো, আল্লাহ যদি এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত নাজিল না করত, এই কোরআনুল কারীমের মধ্যে 30টি পারা না দিত, এই কোরআনুল কারীমের মধ্যে যদি 114টি সূরা না দিত, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সূরা আসরটা নাজিল করত, মানুষের হেদায়েত পাওয়ার জন্য, মানুষের সঠিক পথে চলার জন্য এই সূরা আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? না কষ্ট হচ্ছে গো? বুঝতে পারছেন না ভাই? ইমামে শাফিঈ, যুগের মুহাদ্দিস, যুগের ইমাম, তিনি কমেন্টস করছেন পড়ার পরে, সূরা আসর যদি আল্লাহ নাজিল করে দিতেন শুধুমাত্র 3-4টি আয়াতের সূরা, তাহলে আল্লাহকে এত বড় কোরআন নাজিল করার দরকার ছিল না। সম্মানিত সুধী, তার মানে সূরা আসরের মধ্যে কত কিছু লুকিয়ে আছে, গভীরতা। সেই সূরা আসরকে নিয়ে আমি ইনশাআল্লাহ আজকে কথা বলবো। যদি আপনারা শুনেন, তাহলে শিক্ষিত হয়ে থাকেন, তাহলে রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বিশ্বের মানুষেরা শুনো, পৃথিবীর জমিনে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সবাই ক্ষতিগ্রস্ত, সবাই বেকার, সবাই ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ক্ষতিগ্রস্ত, খাইব খাসির, সেই সকল মানুষগুলো নয় যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। ঈমান, আপনি হয়তো টাকা পয়সা কামাচ্ছেন, কোটি কোটি টাকার মালিক, মাস্টার হয়েছেন, প্রফেসর হয়েছেন, MBBS করে, নিট পাস করে আপনি ডাক্তার হয়েছেন, আলহামদুলিল্লাহ, গাড়ি বাড়ি সব কিছু আছে আপনার। আপনার জীবনে যদি ঈমান যদি না থাকে, আপনার ভিতরে যদি ফেথ না থাকে, তাহলে খোদার কসম, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা যা কিছু সঞ্চয় করেছেন, এই সমস্ত জিনিসের আল্লাহর কাছে কোনো দাম নেই। এই সমস্ত জিনিসের আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনি ভাবছেন আমি গরিব, মাস্টার ধনী, এসি রুমে ঘুমাই, আমাকে লোটা নিয়ে যেতে হয় মাঠে ঘাটে, আমার বাড়িতে কিছু নেই। আপনি নিজের কিসমত, নিজের কপালে হাত ঠুকছেন, মাথা ঠুকছেন দেওয়ালে, এই ভেবে যে আপনি গরিব,
আপনার কাছে কিছুই নেই, শিকায়ত করছেন, আল্লাহ সবাইকে তুমি সবকিছু দিচ্ছ, আমি কেন করি? আল্লাহর কসম খেয়ে বলি, ফাবে ইজ্জাতে রব্বি ওয়া জালালি, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জালালিয়াতের কসম, পৃথিবীর জমিনে যদি আপনাকে আল্লাহ মুমিন বানিয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ যদি আপনাকে মুসলমান বানিয়ে পাঠিয়েছে, খোদার কসম খেয়ে বলি, এর থেকে বড় সম্পত্তি, এর থেকে বড় জিনিস আপনার কাছে কিছুই নেই। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা জীবন যদি এই জিনিসের প্রতিফলে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকেন, খোদার কসম আল্লাহর এহসান আপনি চুকাতে পারবেন না। শুধু এতটুকুই যে আল্লাহ আপনাকে মুমিন বানিয়েছে। আরে বোকা, কিয়ামতের দিনে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সবাই থাকবে। সেদিন হয়তো আল্লাহর রহমতের দরিয়াতে এত জোশ খেলে যাবে, বলা যায় না। আল্লাহ এই কথাটা বলে দেয় যে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসছো, যাও সবাই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারে তো? অবশ্যই বলবেন। আর আমরা মুমিন, আমাদের বিশ্বাস, আল্লাহর রহমতের প্রতি আশা, আল্লাহ তুমি এই কথা বলবা। নচেত এই কথা যদি আল্লাহ না বলে, আমরা আমাদের জীবনের আমল নিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে পারবো না। জান্নাত হবে শুধু আল্লাহর রহমতে। সম্মানিত সুধী, তো আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা শোনো, আমি সময়ের কসম খাচ্ছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু সেই সকল মানুষ নয়, ওরা আনসাকসেস নয়, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার প্রতি ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মানেটা কি হলো? এই জায়গাটাতেও বিস্তারিত আলোচনার দরকার আছে, কারণ আমাকে মাস্টার রফিকুল বলেছেন, চটুল স্যার, শিক্ষিত সমাজ, ওই জন্য আমি একটু আরো গভীর ভাবে আপনাদেরকে বলি। অ্যাকচুয়ালি শিক্ষিত হলে সবই বুঝবেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। এবার আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মানে কি? আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার মানে হচ্ছে ওই যে বগদাদি কায়দাতে আপনি পড়েছেন, সেখানে কয়েকটা কথা বলা হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে, আছে না? মিন খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসে বাদাল মাউত। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। বুঝাতে পারছি আমরা? বুঝছেন? বিরক্ত ফিল করেন না? আবার আরে কাজের কথা বলছি, একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মুমিনের বৈশিষ্ট্য আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। আল্লাহ তুমি এক, আসমান জমিন, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, দুনিয়ার মধ্যে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, এই সকল জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ পাকের। আল্লাহ এক, আল্লাহকে মেনে নিতে হবে। যা কিছু দেখছেন সমস্ত জিনিসের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে হবে। তিনার যত জাত, তিনার যত সিফাতি নাম আছে, সকল জিনিসের প্রতি আপনার ঈমান নিয়ে আসতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফারিস্তাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, যে আল্লাহর ফারিস্তারা নূরের তৈরি, উনাদেরকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ওরা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা মানুষের সাথে দুইজন করে ফারিস্তা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সংরক্ষক সকল মানুষের সাথে আছে। আপনি পার্থিব জমিনে ৬০-৭০ বছর ১০০ বছরের জীবনে যা কিছু করলেন বাবা, সব কিছুকে গুনে 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 তারা নামে আমলের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করছে। তো ফারিস্তাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য যত আসমানি কিতাব নাজিল করেছেন, আহকামের কিতাব নাজিল করেছেন, সকল বইয়ের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই মতো হাসর নাসর, জান্নাত জাহান্নাম, নবী রাসূল সবার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ঈমান। আর ঈমান কি মতো ঈমান নিয়ে আসতে হবে, একজন মুমিনকে কি বলতে হবে মুমিন হিসাবে, সেই কথাটা আল্লাহ আবার অন্য আয়াতে শিখিয়ে দিচ্ছেন। ইল্লাল্লাযীনা আমানু,
কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান নিয়ে এসেছে। তো একজন মুমিনের ভাষা কেমন হওয়া দরকার, একজন মুমিনের কথা কেমন হওয়া দরকার? রব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তুমি আমার প্রতি ঈমান নিয়ে এসেছো বান্দা, তাহলে বলো, রব্বুল আলামিন আমাকে বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার মানে এটাও। রব্বুল আলামিন বলছেন, বান্দারে বলো, ইন্না সলাতি, আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার স্যাক্রিফাইস, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল জিনিস আল্লাহ তোমার জন্যই হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মুমিনের বেঁচে থাকা, একজন মুমিনের মরে যাওয়া, একজন মুমিনের নামাজ, একজন মুমিনের স্যাক্রিফাইস, কুরবানি, পৃথিবীর জমিনে সকল জিনিস, এই সকল জিনিসকে নিযুক্ত করে দিতে হবে, ছেড়ে দিতে হবে আল্লাহর প্রতি, আল্লাহর রহমতের প্রতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে এই, রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযীনা আমানু। রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতিগ্রস্ত সেই সকল মানুষেরা নয় যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান নিয়ে এসেছে। ঈমান নিয়ে আসলে আপনি সাকসেসফুল হবেন না। রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধু ঈমানটাই যথেষ্ট নয়, ওয়া আমিলুস সলিহাত, ঈমান নিয়ে আসার সাথে সাথে রে বান্দা তোমাকে নেক আমলও করতে হবে। কি করতে হবে? নেক আমলও করতে হবে। আল্লাহ চাইলে বলতে পারতেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান নিয়ে এসেছে। আল্লাহ এই কথা বলে ছেড়ে দেননি। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নিয়ে এসেছো, তার সাথে সাথে নেক আমল করেছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেক আমল করতে হবে, নেক আমল। মুফাসসিরিনে কেরাম এই নেক আমলের ব্যাখ্যা হাজার হাজার জিনিস দিয়ে দেখিয়েছেন। নেক আমলের মানে এটাও যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল যেই কাজগুলো আপনাকে করতে বলেছে সেই কাজগুলো করতে হবে, যেই কাজ থেকে বিরত থাকতে বলেছে সেই কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে নেক আমলের ব্যাখ্যা সব থেকে সংকীর্ণ রূপে। নেক আমল নামাজ, রোজা, হজ, যাকাত, আমালে সলেহাত, এগুলো করতে হবে। আর নেক আমল সেটাও যদি গুনহার কাজকে আপনি ছেড়ে দেন, মিথ্যা বলা ছেড়ে দেন, তাস খেলা, জুয়া খেলা ছেড়ে দেন, মদ খাওয়া ছেড়ে দেন, মানুষের পরনিন্দা করা ছেড়ে দেন, মানুষের প্রতি জুলুম করা ছেড়ে দেন, এগুলো নেক আমল। তবে এগুলো ছাড়তে হবে। রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান নিয়ে এসেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি সাকসেসফুল হতে চাও, যেই মতো তোমাকে ঈমান নিয়ে আসতে হবে সেই রূপ নেক আমলও করতে হবে। এবার বলেন, নেক আমল করাটাই কি যথেষ্ট? নেক আমল করলেই কি কোনো মানুষ জান্নাতে চলে যাবে? আমি ঈমান নিয়ে আসলাম, আমি মুমিন হলাম, আমি মুসলমান হলাম, নেক আমলও করলাম, এটাই কি যথেষ্ট আমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আমার সাকসেস হওয়ার জন্য? কি এটাই যথেষ্ট? না না। রব্বুল আলামিন আগের আয়াতে বলছেন, কি বলছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে না, শুধু ঈমান নিয়ে আসা যথেষ্ট নয়, তুমি নিজে নিজে নেক আমল করে তুমি নিজে জান্নাতে যাবা, আর তুমি নিজেকে মনে করবা তুমি সাকসেস হয়ে গেছো বান্দা, সেটাও তোমার ভুল ধারণা। তোমাকে ঈমান নিয়ে আসতে হবে, তোমাকে নেক আমল করতে হবে, তার সাথে সাথে আরো একটা কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে সৎ কথার, একে অপরকে হক কথার আদেশও দিতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি এগুলো বক্তব্য আপনাদের কষ্ট হবে শুনতে, কারণ নিত্য নতুন কথা,
এগুলো ব্যাখ্যা আপনারা হয়তো সব জালসাতে শুনতে পান না, যার কারণে একটু নতুন মনে হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন চাইলে বলতে পারতেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা নেক আমল করেছে। আল্লাহ বলছেন, না রে বান্দা, আমার জান্নাতে যেতে গেলে, সাকসেসফুল হতে গেলে শুধু ঈমান কাফি নয়, তোর নেক আমল কাফি নয়। তুমি যেই নেক আমলটা করছো, তুমি যে নেক আমল করছো, তুমি যে ঈমান নিয়ে এসেছো, এই বার্তাটা, এই কথাটা আবার অন্যজনকেও তোমাকে জানাতে হবে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব 5 ওয়াক্তের নামাজি, নিজে নামাজ পড়ে, তার বাবা, তার মা, তার স্ত্রী, ছেলে মেয়ে, যুবক নামাজ পড়ে না, ওই হাজী সাহেবের কোনো নামাজ কাজে লাগে না। কারণ এই সূরা আসরের মধ্যে পারফেক্ট মুসলিম মুমিন হওয়ার যেটা শর্ত, ওই 4টা শর্তকে আল্লাহ বয়ান করে দিয়েছে। सिर्फ ईमान काफी होता, अल्लाह ये नहीं कहता वो आमिलुस सालिहात। अगर आमिलुस सालिहात नेक अमल करना काफी होता, अल्लाह आगे ये नहीं कहता वतवासाउ बिल हक। बनी इस्राइलेर मध्य आजाब आसलेन, रब्बुल आलामीन हजरते जिब्रिल के बोललेन, जिब्रिल जाओ 3.5 লক্ষ মানুষের উপরে আযাব দাও, তাদেরকে দুনিয়ার জমিনে আযাব দাও, মাটির মধ্যে ধাসিয়ে দাও, আমার আযাব তাদের কাছে পৌঁছে দাও। হযরতে জিবরিল দুনিয়ার জমিনে ছুটে আসলেন। তিনি সেই গোত্র কওমের মধ্যে দেখলেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এমন আছে যারা আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। হযরতে জিবরিল আল্লাহর কাছে গেলেন, বললেন, রব্বুল আলামিন, যেই মানুষটিকে আপনি আযাব দিতে বলেছেন, যেই কওমের প্রতি, সোসাইটির প্রতি আপনি আযাব পাঠিয়েছেন আল্লাহ, সেই মানুষগুলোর মধ্যে 90,000 এমন লোক আছে যারা তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর ইবাদত করে, তোমার জিয়ারত করে। রব্বুল আলামিন 90,000 মানুষ ওই কওমের মধ্যে আছে, আমি কিভাবে আল্লাহ তাদের উপরে আযাব দিব? হযরতে জিবরিল বললেন, আল্লাহ 3.5 লক্ষ মানুষের উপরে তোমার আযাব যাবে, ওই 3.5 লক্ষ মানুষের মধ্যে 90,000 লোক এমন আছে যারা তোমার ওলি, তাদের উপরে কিভাবে আযাব দিব? কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, জিবরিল রে যাও, 3.5 লক্ষ মানুষের মধ্যে যারা আমি আল্লাহ আমার ওলি হয়ে আছে, তাদের উপরে আগে আমার আযাবকে পৌঁছে দাও, আমার ওলিদের উপরে আগে আযাব দাও। হযরতে জিবরিল বললেন, আল্লাহ কেন? হযরতে জিবরিল বললেন, আল্লাহ কেন? রব্বুল আলামিন বললেন, জিবরিল রে, এই যে এরাকে দেখতে পাচ্ছ, এরা নিজের আমলকে নিয়ে স্বার্থপর। 90,000 লোক তাহাজ্জুদ গুজার, অবশ্যই আমার ইবাদত করেছে, রিয়াজত করেছে, আমাকে রাজি করতে চেয়েছে, কিন্তু আমি কোনটা জিনিসের রাজি এই জিনিসটি জানতে চাইনি। এরা নিজে তো ইবাদত করেছে, কিন্তু তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তার ফ্যামিলির মানুষকে তারা কখনো সৎ পথের আদেশ দেয়নি। কথা বুঝতে পারছেন? আবার অসুবিধা হচ্ছে না? আল্লাহ বলছেন, এরা নিজে নিজে হাজি হয়েছে, নিজে নিজে নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাহাজ্জুদ পড়েছে, কিন্তু ওর সাথে থাকা লোক, ওর পাড়া প্রতিবেশীকে কখনো আদেশ দেয়নি যে তুমিও এই ভালো কাজটা করো, আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই আদেশ দেয়নি একে অপরকে, যার কারণে আল্লাহ বলছেন, ওই মানুষগুলো যারা আমার ইবাদত করেই না, তাদের উপরে আযাব পড়ে, আগে যারা এই কাজটা করে না তাদের উপরে আগে আযাব দেয়। তার মানে কি বুঝতে পারলাম ভাই আমার? আপনি নিজে নিজে ঈমান নিয়ে আসলে, নিজে নিজে নেক আমল করলে কাজ চলবে? কাজ চলবে না। নিজে করছেন, আবার আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলির লোক, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার বাবা মা, ভাই বোন, যত কালিগস আছে সবাইকে ওই সৎ পথে, সৎ কথার, ভালো কথার আদেশও দিতে হবে। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে
ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, বান্দারে তুমি নিজেও নামাজ পড়ো এবং তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে সকলকে তুমি নামাজের আদেশ দাও। রব্বুল আলামিন আরো বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ চাইলে বলতে পারতেন বান্দারে নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ্জ করো, যাকাত করো, আমি আল্লাহ আমার জান্নাতে যাও। আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে সব আগে তুমি ইবাদত করে রিয়াজত করে আমি আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে আছে তোমার সাথে জড়িত তাদেরকেও তুমি নেক আদেশ দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। শুধু নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, অপরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আমাদের সমাজে কিছু কিছু ত্রুটি আছে, অনেক জিনিসগুলো আছে যেগুলোকে আমরা গুনাহ, যেগুলোকে আমরা বড় কিছু মনে করি না। সম্মানিত সুধী, ওগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তো নিজে নিজে ইবাদত করে ঈমান নিয়ে নেক আমল করে জান্নাতে গেলে হবে না, একে অপরকে ইবাদতের, একে অপরকে হক কথার, সৎ কথার, মূল কথার আদেশও দিতে হবে। কেউ আপনার বাড়ির পাশে একটা লোক ভুল করছে, ওই লোকটাকে আপনাকে জানিয়ে দিতে হবে, ভাই শরীয়ত সম্মত এই জিনিসটা ঠিক হচ্ছে না। ওই লোকটা মানুক চেয়ে না মানুক, কিন্তু বলে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আছে যে এই কাজটা আপনি ভুল করছেন। কথা বুঝতে পারছেন আমার? এখানে শরীয়ত আপনাকে কিছু বলবে না, শরীয়তের আদেশ হুকুম এটাই, আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশে আপনার প্রতিবেশী, যে কোনো আপনার বন্ধু যেখানেই কিছু ভুল কাজ হচ্ছে, শরীয়ত বিধান অলঙ্ঘন হচ্ছে, শরীয়তের অপরিধ কাজ হচ্ছে, ওই জায়গাতে আপনাকে মুখ খুলে বলতে হবে, হক কথার আদেশ দিতে হবে। অনেক গ্রামে আমরা চলাফেরা করি, আল্লাহু আকবার, রাস্তা এমন হয়ে যায় যে মানে বলার শেষ নেই, মানুষ ভাবছে এই জিনিসটা হয়তো গুনহার জিনিসই না। এই হক কথার আদেশ দিতে হবে। একটা লোক নিজের বাড়ির সামনে এমন একটা জায়গাতে গাছ লাগিয়েছে যে মানুষের ওই রাস্তাটা দিয়ে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে। আপনি ভয় পাচ্ছেন যে ওই লোকটাকে বলতে গেলে হয়তো কষ্ট পাবে। আপনি পোল্ট্রি জবাই করেছেন, মুরগি জবাই করেছেন, ওই মুরগির চুল আর পোল্ট্রির সবকিছু আপনি রাস্তাতে গিয়ে ফেলে দিয়েছেন। কোন জিনিস আপনার বাড়িতে বোতল ভেঙেছে, আর কিছু হয়েছে, পেচ্ছাপ করছেন, পায়খানা করছেন, রাস্তাতে করছেন, নাউযুবিল্লাহি মিন যালিক, এগুলো করা যাবে না। ইমাতাতুল আযা আনিত তারিক, ঈমানের একটা অঙ্গ। আল্লাহর নবী বলছেন ঈমানের 60 থেকে 70টি অংশ আছে, তার মধ্যে একটা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে যেই জিনিস মানুষকে কষ্ট দেয়, কষ্টদায়ক জিনিসকে রাস্তা থেকে হটিয়ে দেওয়াটাও একজন মুমিনের পেহচান, একজন মুমিনের শানা। এক ইহুদি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে দেখতে পেল একটা বিশাল বড় পাথর পড়ে আছে। ইহুদি বলছে এই গ্রামটা মুসলমানদের নয়, অন্য কোনো জাতি ধর্মের। তার সাথী সঙ্গী বলছে না না এটা মুসলমানদের গ্রাম। ইহুদি বলছে না না এটা মুসলমানদের গ্রাম হতে পারে না, কারণ মুসলমানদের যদি গ্রাম হয়ে থাকতো তাহলে রাস্তাটাতে এই মতো কষ্টদায়ক জিনিস পড়ে থাকতো না। বলছে কেন বন্ধু? সেই ইহুদি বলছে যে মুসলমানদের নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে একটা মেসেজ দিয়েছে। ঈমানের 60 থেকে 70টি বড় বড় অঙ্গ আছে, শাখা প্রশাখা আছে, তার মধ্যে একটি হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে আছে, তার মানে বুঝে নিতে হবে এই রাস্তাতে মুসলমানরা চলাফেরা করে না, কারণ রাস্তাতে কষ্টদায়ক জিনিস পড়ে থাকবে আর সেই রাস্তা দিয়ে মুসলমান ক্রস করবে, চলে যাবে, এটা হতে পারে না, এটা মুসলমানদের ইসলামের শিক্ষাই নয়। সুবহানাল্লাহ পড়ো। কিন্তু আজকে আমরা করি কি, জেনে বুঝে রাস্তার অবস্থা এমন করে রাখি, মনে হয় যে আমার বাড়ির সামনে দিয়ে কোনো মানুষ হেঁটে যেতেই না পারে। আমি যাই অনেক গ্রামে পাড়াতে চলাফেরা করি,
গাছ লাগার জায়গা জানে না, কোথায় লাগিয়েছি গাছ, রাস্তা কিভাবে রাখতে হবে বাড়ির সামনে, এগুলো বুঝি না আমরা। আমরা মনে ভাবছি এগুলোর সাথে ইসলামের ইমানের কোনো সম্পর্কই নেই। আল্লাহু আকবার। একজন মুমিনকে কষ্ট দেওয়া চলবে না। আপনার জমিতে গাছ আছে, একজন অমুসলিমের গাছ আপনার জমিনের গাছ অমুসলিম জমিনে চলে গিয়েছে, একজন আপনি গাছ লাগিয়েছেন, আপনার গাছ একজন অন্য মুসলমান ভাইয়ের বাড়ির উপরে চড়ে গিয়েছে, ওর জমিতে চলে গিয়েছে, আপনি এটা মনেই করেন না, ডোন্ট কেয়ার, আপনি কেয়ার করেন না যে এটা কোনো গুনহার কাজ হলো, যেতেই পারে না ভাই, কষ্ট হচ্ছে তার, আপনাকে বলেন না। এই মতো একজন মুমিনকে কষ্ট দিয়ে আপনি নামাজ পড়বেন, কোনো নামাজ কাজে লাগবে না। কথা বুঝতে পারছেন? আসুন একবার প্রাণ খুলে দুরুদে পাক পড়ুন, ইনশাআল্লাহ গজল হবে। আল্লাহুম্মা سيدنا وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী আমার, আসুন একবার ছোট্ট করে আপনাদেরকে একটা গজল শুনিয়ে দিই, তাই না? জায়গায় জায়গায় গজল না শুনলে ভালো লাগবে না তো। আমার বক্তব্য টপিক ইনশাআল্লাহ আমি ছাড়বো না, আমার টপিকে কথা বলবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু এই জালসাটা হচ্ছে মসজিদকে নিয়ে, তাই না? আল্লাহর নবী বলেছেন, আমার পূর্বে হুজুর পড়লেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি আল্লাহর জন্য ঘর নির্মাণ করলো, মানে মসজিদ তৈরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। এবার বলেন যে আপনি পীরগাঁওয়ে একটা জামে মসজিদ তৈরি করলেন, 200 হাত লম্বা, 50 হাত চওড়া। আচ্ছা, জান্নাতে যে আল্লাহ আপনাকে ঘরটা তৈরি করে দিবেন, সেই ঘরটা কি এই মতোই হবে? বলেন না ভাই। আচ্ছা, আপনারা পালাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না। যে কেন আমি খারাপ কিছু বলছি? আমার বক্তব্য ভালো লাগে না আপনাদের? তাহলে শুনেন। পালাচ্ছেন কেন? শুনেন, মন দিয়ে শুনেন। বছরের পর একটা দিন পাচ্ছেন, এখান থেকে কোরআন হাদিসের কিছু বার্তা কথা শুনে যান না। আমি তো আগেই বলেছি, কোরআন হাদিস ছাড়া আমি কথা বলি না, পছন্দ করি না। সম্মানিত সুধী, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, আল্লাহ তার জন্য ঘর নির্মাণ করলো। এবার বলেন যে আল্লাহর ঘর আর আপনার ঘর কি সমান হবে? সমান হবে? আচ্ছা, আল্লাহর নবী বলছেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব। নিশ্চয় জান্নাতের বড় বড় 8টি দরজা আছে। কয়টি দরজা জান্নাতের? আপনারা মনে করিয়েন না যে 8টি দরজা বলে 8000 টাকা করে চাইবো, এরকম ব্যাপার নেই। জান্নাতের 8টি দরজা। এবার দরজা কত ছোট ছোট, 4টা লোক 5টা লোক একবারে যাবে, তাই না? যেই মতো আপনার। আচ্ছা, কেপিএস মাদ্রাসার গেট কয়টা লোক যাবে একসাথে? 50টা, 20টা, 25টা, 100টা যাবে, তাই না? জান্নাতের গেট কত বড় হবে? আল্লাহর নবী বলছেন, মা বাইনাল হাজার ওয়া মাক্কাতা। সুবহানাল্লাহ। আরব কান্ট্রিতে, আরবে একটা জায়গা আছে হাজার, হাজার, ওই হাজার থেকে নিয়ে মক্কা যত দূর, তত দূর পর্যন্ত দূরত্ব হবে জান্নাতের একটা গেটের। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনি যদি গুগল সার্চ দিয়ে দেখেন, হাউ সো ফার ডিস্টেন্স ফ্রম মক্কা টু হাজার, আপনি এই মতো যদি গুগল সার্চ দিয়ে দেখেন, তাহলে গুগল সার্চ দিলে আপনি অ্যানসার পাবেন, মক্কা থেকে হাজার শহরের দূরত্ব প্রায় 1300 কিলোমিটার। সুবহানাল্লাহ। আরে একটু জোরে বলেন না গো। 1300 কিলোমিটার। আর এখান থেকে দিল্লি মোটামুটি 1300 কিলোমিটার। কত কিলোমিটার? দিল্লি এখান থেকে, নিউ দিল্লি 1350 কিলোমিটার। তার মানে এখান থেকে নিয়ে নিউ দিল্লি ফারাক্কা এক্সপ্রেসে 3 দিন লাগে। ফারাক্কা এক্সপ্রেসে 3-4 দিন লাগে। 35 ঘন্টার আগে আপনি পৌঁছতে পারবেন না। সব থেকে আস্তে এই গাড়িটা চলে, সেটা হচ্ছে কি ফারাক্কা এক্সপ্রেস। সফর করেছেন আপনারা? গিয়েছেন কখনো? একদম বেল গাড়ি। যাই হোক, তো এখান থেকে নিয়ে দিল্লির যতটুকু দূরত্ব 1350 কিলোমিটার, আল্লাহর জান্নাতের এক একটা দরজা হবে 1350 কিলোমিটারের। সুবহানাল্লাহ। তার মানে একটা ধাক্কাতে প্রায় 100 কোটি মানুষ ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঢুকবে না? আরে 1 কোটি তো ঢুকবেই, ঢুকবে না গো? কত কোটি মানুষ ঢুকবে একটা ধাক্কাতে। সুবহানাল্লাহ।
আল্লাহর জান্নাত কত বড় হতে পারে। আল্লাহর নবী বলছেন, বান্দারে শোনো, রব্বুল আলামিন হাসর দিবসের পরে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। মুমিন মুসলমানেরা নিজের গুনহার সাজা কেটে কেটে সবাই জান্নাতে চলে যাবে, একটা মানুষ শুধু জাহান্নামে বেঁচে থাকবে। কয়টা মানুষ থাকবে? একটা মানুষ, সব শেষে যে জান্নাতে যাবে। লক্ষ লক্ষ বছর জাহান্নামের মধ্যে সাজা কাটার পর জাহান্নাম থেকে হান্নান ইয়া মান্নান বলে আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ বলবেন, যাও রে জিবরিল, যাও জাহান্নামের মধ্যে গিয়ে দেখো আমি আল্লাহ আমার নাম হান্নান মান্নান বলে কেউ ডাকে। সুবহানাল্লাহ। আসুন আমি বক্তব্যটা দিই, গজলটা পড়ে নিই, নইলে আবার টপিকটা ছুটে যাবে। না গজলটা পড়ি আগে, তাই না? কারণ আমি জানি এখানে সবাই গজল ভক্ত। শুনবেন তো গজল ভাই? একবার শুনবেন? একটু হাত উঠান দেখি। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডার দিন নেই, টেনশন নেই। কিছু লোক এখানে মানে আমার উপরে রাগ করে আছে, আপনারা উঠালেন না। যাই হোক, কষ্ট হচ্ছে, বলাও যাবে না, বেশি বলতে গেলে আবার ছেড়ে পালিয়ে যাবে। তুই তোর বক্তব্য দে আর তুই শুনবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, কি বলছেন? মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের, গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কি ভালো লাগে না? সবাই বললেন না, ও আমার আগে একটা বক্তা চলে সেখানে, ওই জন্য নাকি? আর এই যে বক্তা হাতে নিয়ে বাটি নিয়ে যাচ্ছে, যে বক্তা, বড় বক্তা, সুবহানাল্লাহ, ওর দিকে দেখে আছেন সবাই। যাই হোক, আমি হঠাতে চাইলাম, কিন্তু ফকির মিসকিনকে হঠাতে হয় না। আল্লাহ কোরআনে মানা করেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে যদি কোনো ভিক্ষুক আসে তাদেরকে ঝড়ক দিয়ে কথা বলো না, বলা কিছু নেই, খালি চাইতে চলে। এগুলো বলা যাবে? এগুলো বলা যাবে না। মাদ্রাসার কালেকশনের সময় এরকম কিছু লোক পাওয়া যায়। আর কিছু থাকুক চেয়ে না থাকুক, মাদ্রাসার ব্যাপার আর বিশাল বড় বড় প্রশ্ন, শয়তানি দিমাগ, সবকিছু হচ্ছে, ডিজে বাজছে, সবকিছু হচ্ছে, সমস্যা নেই। মাদ্রাসার চাঁদা করতে যাবেন, ডেকে বসিয়ে দিবে, আপনাকে 4-5টা আগে প্রশ্ন করবে, আর লাস্টে 2 ঘন্টা গল্প করার পরে ওই বলবে যে 50 টাকা লেখে। এরকম লোক আছে সমাজে। এই মতো কখনো করবেন না। বিশেষ করে কেপিএস মাদ্রাসা, এই মাদ্রাসার আপনাদের সুনাম চারিদিকে আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। সম্মানিত সুধী, তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, কি বলছেন? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের, গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। কে বলছেন কথাটা? কে বলছেন গো? কাজী নজরুল ইসলাম। এবার কাজী নজরুল ইসলামের দোয়াটা কি কবুল হয়েছে? ও ভাই বন্ধুদেরকে বলেছিল, কালিগসদের, ফ্রেন্ডসদের ডেকে বলেছিল যে আমার মৃত্যুর পর আমার কবরটা এমন জায়গাতে দিবা যেন মসজিদ পাশে হয়। তাতে কি হবে? মসজিদে মুয়াজ্জিনের আজান যখন আল্লাহু আকবার বলে আজান দিবে, আমি নজরুল আমার কবরে শুয়ে শুয়ে আজানের ধ্বনি শুনবো। সুবহানাল্লাহ। আজানের ধ্বনির তো গুরুত্ব আমরা বুঝি না। আজান দেওয়ার জন্য একটা মুয়াজ্জিন রেখে দিয়েছি, 5,000 টাকা দিয়ে, 4,000 টাকা দিয়ে। একদিন যদি না আসে, ধর মুয়াজ্জিনকে বাদ দাও, ওকে বের করো, আজান ঠিক টাইমে হয় না। আরে বোকা, আজানের কি ফজিলত তুমি কি বুঝো? আল্লাহর নবী বলছেন, মানুষ যদি জানতে পারে যে আজানের মধ্যে কত সওয়াব রয়েছে, তাহলে একে অপরের সাথে লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য তলোয়ারি বের করে নেবে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন?
যদি আল্লাহ বলে দেয়, আল্লাহর নবী বলে দিতেন হাদিসে যে একবার আজান দেওয়াতে এত সওয়াব, তাহলে মাইক নিয়ে ঝগড়া করতো লোক আর একে অপরের সাথে তলোয়ার দিয়ে লড়াই করতো যে আমি আজান দেব, ও বলতো আমি আজান দেব। আল্লাহর নবী বলছেন মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত আওয়াজ যাবে, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ এমনকি জলের মধ্যে লুকিয়ে থাকা মাছগুলো ওই মুয়াজ্জিনের জন্য আজানকারীর মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সহিহ হাদিস। আর আপনাদের এখানে কথা আমি বলি, যখনই বলি হাদিস কোরআন থেকেই বলি জিম্মেদারির সাথে। কারণ আমি জানি এই এলাকাতে যখনই জালসা হয় আমার পাশে হয় মাওলানা আশফাক সাহেব বসে থাকেন, কেপিএস মাদ্রাসার শিক্ষক, আর নইলে মুফতি আব্দুর রাকিব বসে থাকেন। তো এই সব শিক্ষকদেরকে পাশে বসিয়ে নিয়ে যখন আপনি বক্তা দিবেন, এদিক ওদিক কথা বলে চলবে? চলবে ভাই? এদিক ওদিক কথা বলে চলবে না, তারা গিরিফট করবে, ধরে নিবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে ইন্না আতওয়ালা উনুকি ইয়াউমাল কিয়ামাতে আল মুআজ্জিন। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিনে সবার যখন বিচার হবে, কিয়ামতের দিনে সবার যখন আল্লাহ হিসাব নেবেন, বিচার নেবেন, ওই সময়ে কিছু কিছু মানুষ এমনিতে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, গুড নিউজ, গুড নিউজ। আরে সুবহানাল্লাহ বলেন রে ভাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাশারাত দিয়েছেন, বাশারাত, খুশখবরি, গুড নিউজ দিয়েছেন। আর আপনারা সুবহানাল্লাহ এমন ভাবে বলছেন শুয়ে গেছেন। খুশখবরি শুনে, বাশারাত শুনে এই মতো করলে হবে? সাহাবায়ে কেরাম যখন কোনো খুশখবরির আয়াত শুনতেন, বাশারাত শুনতেন, মুমিনের ভালোবাসার কথা শুনতেন, জান্নাতের কথা শুনতেন, সাহাবায়ে কেরাম 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি পর্যন্ত খেজুর বিতরণ করতেন খুশিতে পাগল হয়ে। সুবহানাল্লাহ। আর আপনারা সুবহানাল্লাহ বলেন না গো। হাদিস पढ़ें, स्टडी करें, बुझबें। साहबा किराम हुजूर जब कोई खुशखबरी वाली आयत या बात सुनते अल्लाह के रसूल के मुंह से, तो वो लोग खुशी में बातों रे सदका खजूर बांटा करते थे। कि आज जो है एक गुड न्यूज मिल गई है हम लोग। सुभान अल्लाह कहिए। সুবহানাল্লাহ। तो इन्ना यौमल कियामते अतवाला उनुकी আল মুআজ্জিন। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সবার হিসাব নেবেন, কিন্তু কিছু কিছু মানুষের হিসাবই নেবেন না। তারা কারা? যারা নিয়মিত দুনিয়ার জমিনে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুয়াজ্জিনকে তুচ্ছ চোখে দেখছেন, কিয়ামতের দিনে মাস্টার, ডাক্তার, প্রফেসর যত আছে সবার হিসাব হবে। মৌলভী সাহেবেরও হবে। মাস্টাররা আবার রাগ করবে খালি আমাদেরই নাম মৌলভী সাহেব হয়ে, মৌলভী সাহেবের কোনো নামই নেই নাকি? কেন মৌলভী সাহেবের হিসাব হবে না? দেখেন কত হাসছে সবাই। সবার হিসাব হবে, কিন্তু কিয়ামতের দিনে মুয়াজ্জিন এমন একটা জাত হবে যারা নিয়মিত ভাবে আজান দিয়েছে, মসজিদে মুয়াজ্জিনগিরি করেছে, ওর গলা কিয়ামতের দিনে উটের গলার চেয়ে লম্বা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না গো। উটের গলা থেকে লম্বা হয়ে যাবে গলা। আর যখন উটের গলা থেকে লম্বা গলা হবে, সেই লোকটা কি মানুষের মতো দেখাবে? হ্যাঁ, সেই লোকটাকে দূর থেকে চেনা যাবে না? উট আর গরু থাকলে উটকে চেনা যাবে আগে না গরুকে? আগে উটকে, কারণ উট লম্বা আর গলা লম্বা, তাই না? তো কিয়ামতের দিনে যাদেরকে হিসাব নেবেন না, যারা মুয়াজ্জিন ছিল দুনিয়াতে, আল্লাহ তাদের গলাকে উটের গলা থেকে লম্বা করে দিবেন। আর তাদেরকে দেখেই কিয়ামত বাসী বুঝে যাবে যে দুনিয়ার জমিনে নিশ্চয়ই এটা মুয়াজ্জিন ছিল। সুবহানাল্লাহ। জোরে বলেন না গো সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের বিশাল বড় ফজিলত। সম্মানিত শুধু এই কাজটাকে তুচ্ছ মনে করবেন না। কিছু ন্যারো মাইন্ডের লোক আছে, ওরা ভাবছে যে মুয়াজ্জিনগিরি, নামাজ পড়া আর এই মৌলভিগিরি করা শুধুমাত্র ওই কিছু মৌলভী সাহেবদেরই কাজ। না না, আপনারও এই কাজ আছে, দায়িত্ব আছে। আর যুগের ইমাম, সব থেকে বড় ইমাম, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, মুয়াত্তা শরীফে একটা হাদিস এসেছে, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন, মুহাদ্দিসিন কিরামরা বলেন যে মাগরিবের নামাজের পরে আজানের সাথে সাথে জামাত হবে না কিছুক্ষণ লেট করে হবে। একটা ফিকহি মসলা প্রমাণ করতে গিয়েছে ওখানে মুহাদ্দিসিন। তিনারা লিখেছেন, ইমামে মুহাম্মদ বলছে যে আমি আমার শাইখকে দেখলাম। সুবহানাল্লাহ পড়ে। আমি জানি এগুলো কথা একটু কষ্ট হচ্ছে, হুজুর সবই বুঝতে পারছে। ইমামে মুহাম্মদ বলছেন আমি আমার শাইখকে দেখলাম, মানে ইমামে আজমকে দেখলাম, আবু হানিফাকে দেখলাম। তিনি মাগরিবের আজান দিলেন, আর মাগরিবের আজানের সাথে সাথে তিনি তাকবীর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
তো এই জায়গাতে দুটা জিনিস, যে মাগরিবের আজান আর জামাতের সাথে বিলম্ব করা যাবে না, আর খুব বেশি গেলে 2 রাকাত নফল নামাজ। আমাদের ফোকাহায়ে কেরামরা বলেছেন, হানাফি মাসলাক আমাদের এটাই। এটা তো মসলা প্রমাণ হলো, একটা বিধান, শরীয়তের বিধান পেলাম, কিন্তু এই জায়গাতে লুকিয়ে থাকা একটা বিশাল বড় জিনিসও পেলাম, যে যুগের মুহাদ্দিস, যুগের ফাকিহ, ফাকিহে আজম, মুহাদ্দিসে আজম বললেও কোনো সমস্যা নেই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি মাগরিবের আজান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের গ্রামে পীর সাহেব এসে মসজিদে নামাজ পড়তে যায় না, হ্যাঁ, যে গরিব মুক্তাদির পা লেগে যাবে। যাই হোক, আর ইমামে আজম আবু হানিফা যুগের সব থেকে বড় ইমাম, তিনার মতো এখন পর্যন্ত কোনো ইমাম আসেই নাই দুনিয়াতে। এত জ্ঞানী, মহাজ্ঞানী পণ্ডিত, আল্লাহু আকবার, জিনার প্রজ্ঞা, জিনার জ্ঞান দেখে কত বেধর্মিক, কত ইহুদি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনার ফিকহি মাসলার ইজতিহাদ দেখে। সম্মানিত সুধী, ওই ইমামে আজম পর্যন্ত আজান দিয়েছেন। যাই হোক, আমার বক্তব্য এদিকে চলে আসলো, যদিও এটাও কাজের জিনিস ছিল, জানার ছিল। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বন্ধু বান্ধবকে বললেন, মসজিদের পাশে আমার কবর দিও, কেন? আমি ঘরে শুয়ে শুয়ে এই মুয়াজ্জিনের আজান শুনতে পাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের, গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। একবার জোরে বলেন না, সুবহানাল্লাহ। এদিকের লোকগুলো বলেন ভাই, একবার জোরে বলেন তো। আমার গোরের পাশে দিয়ে ভাই নমাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। আমার কবরের পাশ দিয়ে মুয়াজ্জিন সাহেবেরা, মুসল্লিগণেরা, নমাজিরা হেঁটে হেঁটে যাবে। আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবর থেকে শুয়ে শুয়ে মুক্তাদিদের, মুয়াজ্জিনদের, নমাজিদের পায়ের চলার আওয়াজটা শুনতে পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি আহলে হাদিস দেওবন্দি ছিলেন না টানাটান সুন্নি ছিলেন? হ্যাঁ বলেন, কি ছিলেন গো? আরে টানাটান সুন্নি ছিলেন। কি ছিলেন? টানাটান সুন্নি। কারণ টানাটান সুন্নি যদি না হতেন তিনি তো এই ছন্দটা লিখতেন না। কথা বুঝতে পারছেন রে ভাই? হ্যাঁ, ফেসবুক আর ইউটিউবের বক্তাকে নিয়ে সব পাগল এলাকার লোক। কিছুদিন আগে এখানে গেছিলাম জলসাতে, কি বলে জায়গাটা না, মহিষ ভাতানি, ওখানে বিশাল বড় একটা অসুখ। ওরা সব ওই যে কার কার বক্তব্য শুনে ইউটিউবে ফতোয়া ফারাইজ থেকে ওগুলোই কালচার করে সুন্নি থেকে কেটে এখন বের হয়ে যাচ্ছে আহলে হাদিস। কি বলবে না, এদের নিজের জ্ঞান নেই, নিজের এলাকার আলিম ওলামা শ্রদ্ধা নেই, হক কথা সৎ কথাটা জানার চেষ্টা করেনি। আর সব থেকে বড় জিনিস যে ফিরকা সম্বন্ধে দল, এগুলো কবে তৈরি হলো আর প্রতিষ্ঠা কে করেছে, এই সকল জিনিস ঘাটার আমাদের সময় নেই যুবকদের। যেটা সামনে আসলো ওটাই ঠিক। এখন টিকটক ভিডিও যদি হে হরিরাম, হে কৃষ্ণ জগন্নাথ, হে প্রেমানন্দী, ইয়ে কিয়া হুয়া, এটাও সবাই বলতে লেগেছে, অথচ এই কথাটার মধ্যে কুফরিয়া কালেমাত লুকিয়ে আছে, কেউ জানেই না। আমি ভুল বলছি হুজুর? হে কৃষ্ণা, হে জগন্নাথ, হে প্রেমানন্দী, এগুলো কোনো আমাদের আল্লাহর নাম? এগুলো ওদের ভগবানের নাম। আর হে আর এ বলে যে আপনি ডাকছেন, আর এ আর হে এর মধ্যে আদউ মুকদ্দার আছে। मैं गलत बोल रहा हूं हजरत? তার মানে ওদের ভগবানকে আপনি হে এ বলে ডাকছেন, সেটা আপনার কাছে মজা, কিন্তু শরীয়তের কাছে সেটা কুফরি কালেমা। হুজুর ইসলাম ফরমায়, मैं कुछ गलत बोल दिया? একদম সত্য কথা। আপনার কাছে এটা টিকটক ভিডিও, জাস্ট একটা হাসি ফান্নি ভিডিও, বাট এই ফান্নি ভিডিওর মধ্যে বাক্যের মধ্যে এমন কিছু বাক্য আছে যেই বাক্যটার সাথে কুফরিয়া কালিমাত মিলে আছে, অথচ আপনি ডেলি বলছেন
এই অবস্থা তোমাদের। একজন বক্তা দেখতে সুন্দর, ইংলিশ বাংলা সবকিছু মিলিয়ে বলছে, আরে বাপ রে, এর থেকে বড় তো পৃথিবীতে কেউ আসেনি, এটা তো আল্লাহর দূত, এটা তো আল্লাহর পাঠা রসুল হিসাবে এসছে এরা। তওবা। এই মতো কিছু মানুষের মাইন্ড। সম্মানিত শুধু আপনি স্টাডি করেন, হাদিস কোরআন পড়েন, তারিখটা পড়েন যে আহলে হাদিস কবে আসলো দুনিয়াতে। আজ থেকে 200 বছর আগে আহলে হাদিস বলে কোনো ফিরকাই ছিল না। 300 বছর আগে, 200 বছর, 150 বছর আগে দেওবন্দি ছিলই না। এগুলো সব 1 থেকে 150 বছরের মধ্যে সৃষ্টি হয়, এগুলো সব ফিরকা। নিত্য নতুন আকীদা, নিত্য নতুন ধর্ম, নিত্য নিত্য স্রষ্টাকে এরা বানিয়ে মানুষকে একটা জাল বিছিয়ে যে সই হাদিস আর কোরআনের আয়াত দিয়ে বোকা বুঝা হচ্ছে, আর কিছুই না। কিন্তু সত্যি কথা বলতে গেলে 99% হাদিস এমন আছে যেগুলোর প্রতি ওদের ঈমানই নেই, আকীদাই নেই, পথভ্রষ্ট হয়ে বসে আছে। আর শুধু 1% হাদিস, নামাজ রোজা আর কয়েকটা কথা নিয়ে আপনাদেরকে বোকা বুঝাচ্ছে। যাই হোক, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আকীদা দেখেন, তিনি কি বলছেন, আকীদা দিচ্ছেন। কি আকীদা দিচ্ছেন? আমার গোরের পাশে দিয়ে ভাই নমাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরে আযাব হতে এই গুনাহগার, সুবহানাল্লাহ, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আসেন, পাশে আসেন, বসে যান এবং এদিকে দেখান। বক্তা উপস্থিত হয়ে গেছে ইনশাআল্লাহ আজিজ। আমাদের জলসার আজকের প্রধান বক্তা জনাব বশিরুল হাসান সাহেব, তিনি উপস্থিত হয়ে গেছেন ইনশাআল্লাহ আজিজ। খুব অল্প সময়ের মধ্যে তিনি আগে বসে যান, সবাই বসে যান। আমাদের জলসার আজকের প্রধান বক্তা তিনি উপস্থিত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যেন না, শ্রোতা মণ্ডলী আপনারা বসে যান, সবাই বসে যান। দূর থেকে আগত হুজুরের মুখ থেকে আমাদেরকে কোরআন হাদিসের বাণী শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা শুনবো, শুনেই যাব। পীর গায়ের লোক সবাই আমরা শুনি জালসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই চুপচাপ বসেন, একবার দুরুদে পাক পড়ে নেন জালসা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একবার দুরুদে পাক পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্রোহী কবি কি বলছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গোরের পাশে দিয়ে ভাই নমাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। শেষ ছন্দ শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত মিসকিন ফকির রে ভাই মসজিদের ওই আঙিনাতে, আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে, লুকিয়ে গভীর রাতে।
সুবহানাল্লাহ। কত এই মতো আল্লাহর ওলিকে পাবেন, রমজান মাসে পাবেন, এমনি দিনে পাবেন। মসজিদে মনে হবে কেউ নেই, কিন্তু লুকিয়ে আছে একটা চাপ্পল কোনো জায়গাতে। কোন একজন আল্লাহর বান্দা ঠান্ডা পানিতে উযু করে চুপচাপ মসজিদের লাইট বন্ধ করে কোনো এক কোণাতে গিয়ে আল্লাহর ইবাদত করছে, অশ্রু ঝরিয়ে কান্না করছে নিজের গুনাহকে ভেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা জিল্লু ইল্লা জিল্লুহু। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের ছায়াতলে জায়গা দিবেন। সেই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা গুপ্তভাবে লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কথাটাকে বিদ্রোহী কবি বলছেন, কত ফকির মিসকিন রে ভাই মসজিদের ওই আঙিনাতে আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে বসে বসে আল্লাহ, আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই। আল্লাহ তোমার নাম জপতে চাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। সম্মানিত সুধী, আপনারা নিজে দেখতে পাচ্ছেন আজকের এই পবিত্র মঞ্চে প্রধান অতিথি হিসাবে হুজুর কিবলা সাহেব বসে আছেন। তাই তিনাকে এই মতো বসিয়ে রেখে আমি আমার সামনে আমার বক্তব্য এগোচ্ছি না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা আসর তিলাওয়াত করেছিলাম। সূরা আসরের মূল উদ্দেশ্য, মোরাল অফ দ্য হিস্টোরি, মোরাল অফ দ্য সূরা, সেটা হচ্ছে কি আপনাকে ঈমান নিয়ে আসতে হবে ভালোভাবে, প্রকৃত পক্ষে মুমিন হতে হবে। প্রকৃত পক্ষে মুমিন হতে হলে আপনাকে কি কি করতে হবে, কি কি ছাড়তে হবে, এই মতো বিস্তারিত আলোচনা করতে গেলে একটা বিশাল বড় লম্বা সময়ের দরকার। যাই হোক, হুজুর শিখিয়ে দিবেন, মাদ্রাসা আছেন যাবেন শিখবেন, গ্রাম সাহেবের ইমাম সাহেব আছেন উনার কাছ থেকে জানবেন। ঈমান নিয়ে আসতে হবে, নেক আমল করতে হবে, একে অপরকে নেক কাজের আদেশ দিতে হবে। ওয়াতাবা সাবিস সবর, একে অপরকে ধৈর্য ধারণ করার আদেশ দিতে হবে। আল্লাহর শুকর বজায় রাখতে হবে। সম্মানিত সুধী, মসজিদের সাথে জড়িত থাকেন। মসজিদে চাঁদা চাওয়ার প্রয়োজন নেই, কারণ মসজিদে চাঁদা কেন চাইবেন আপনি? মসজিদ তো আপনার, মসজিদ তো আল্লাহর ঘর। এর জন্য চাঁদা চেয়ে কাউকে লজ্জিত করেন না। আল্লাহ আপনাকে ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, আপনি সাহিবে সরওয়াত, আপনাকে নিজে নিজে দিয়ে দিতে হবে। পবিত্র কোরআনটাকে পড়েন, সূরা বাকারাতে আল্লাহ প্রথম আয়াতগুলোতেই বলছেন আল্লাযীনা ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান নিয়ে, যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, গায়বের উপরে, আর যারা নামাজ কায়েম করেছে, শরীয়তের বিধি বিধানকে কায়েম করেছে সমাজে, তার সাথে সাথে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ যা আপনাকে ধন সম্পত্তি রিজিক দিয়েছেন তা থেকে আপনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। সুবহানাল্লাহ। এই দানকারী খরচকারীর ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে শত শত আয়াত নাজিল করেছেন। কিয়ামতের দিনে আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যাদের কাছে ধন সম্পত্তি ছিল। সম্মানিত শুধু আমার, যাই হোক, নিজ হস্তে আপনারা যে যতটুকু পারবেন মসজিদের দিকে লক্ষ্য রেখে দান দিবেন। আমি এখান থেকে আমার বক্তব্য সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।